কয়েকজন ভিখারিকে ৬ পয়সা করে দিলে কৌশিকের কাছে আর ৭ পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে ৮ পয়সা করে দিলে ৫ পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত? অপশানে ৭, বি ৫, সি ৮, ডি ৬। এই খুব সুন্দর অঙ্কটি পশ্চিমবঙ্গ চাকরির পরীক্ষায় এসেছিল। দেখো কি বলেছে, ৬ পয়সা করে দিলে ৭ পয়সা বেশি থাকে, আবার ৮ পয়সা করে দিলে ৫ পয়সা কম পড়ে। এখান থেকে ভিখারির সংখ্যা বের করতে হবে। যাদের অঙ্কটি বুঝতে কোনো রকম সমস্যা হবে না তারা জাস্ট ২-৩ সেকেন্ডেই উত্তর বের করতে পারবে, কিন্তু যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা একটু দেখে নাও। অঙ্কটি দুইভাবে দেখাবো, তাই মাঝখানে দাগ দিয়ে নিলাম। প্রথমে দেখো ৬ পয়সা করে দিলে কৌশিকের কাছে ৭ পয়সা বেশি থাকে, তাহলে এখানে কৌশিকের কাছে মোট কত টাকা আছে আমি বের করতে পারি অনায়াসে। যদি আমি ধরি ভিখারির সংখ্যা এক্স, তাহলে 6x + 7 এখানে মোট কৌশিকের টাকা। আবার দেখো পরেরটি বলেছে, আবার প্রত্যেককে ৮ পয়সা করে দিলে ৫ পয়সা কম পড়ে। ৮ পয়সা করে দিলে ৫ পয়সা কম পড়ে, তাহলে ৮-এর সঙ্গে যদি আমি মোট ভিখারির সংখ্যা গুণ করে দিই এবং এই ৫ যেটা কম পড়ছে সেটাকে বিয়োগ করে দিই, তাহলে এখানেও কৌশিকের মোট টাকার পরিমাণ বের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দুটোকেই আমরা সমান করতে পারি এবং সমান করে এখান থেকে এক্সের মান আরামে বের করতে পারি। আমরা কীভাবে দেখো, 6x 8x, এখান থেকে কাটাকাটি করলে বেরোবে কত, 2x, মাইনাস প্লাস করলে। আর এখানে 7 এবং 5-এর যদি আমি 7 এদিকে নিয়ে যাই তাহলে কী দাঁড়াবে, এখানে মাইনাসে -12, আর মাইনাসে কাটা যাবে, শুধু 12 থাকবে এখানে। তারপরে এক্সের মান শুধু 6, অর্থাৎ মোট 6 জন ভিখারি রয়েছে। কিন্তু দেখো কোনো রকম ক্যালকুলেশন ছাড়াও অঙ্কটি করা যেতে পারে। ৬ পয়সা করে দিলে ৭ পয়সা বেশি থাকে, আবার ৮ পয়সা করে দিলে কত পয়সা কম পড়ে, ৫ পয়সা। দেখো যখনই ৮-এ চলে যাচ্ছে তখনই এই ৭ তো লাগছেই, প্লাস আরও 5-এর প্রয়োজন পড়ছে, তার মানে ৭ × ৫ = ১২। এই ১২ কততে বাড়ছে, ৬ থেকে ২ বাড়াতে ১২, তার মানে ২-এর জন্য যদি ১২ হয়, ১-এর জন্য কত, ৬, তার মানে এই যে ৬ জন হবে মোট ভিখারির সংখ্যা। উত্তর হবে অপশান ডি।